আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ভরপুর আমের সিজনে আম ভর্তা, আমের আচার, আমের মুরব্বা, আমের শরবত তো অনেক খেলেন। তো আম দিয়ে এই খাটাই রান্না করে একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা যে একবার খাবে সে এটা আরেকবার খেতে চাইবে, কারণ এটা এতটাই মজা লাগে। তো আম দিয়ে এই খাটাই রান্না করার জন্য আমি এখানে কতগুলো আম নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমগুলো অনেকটাই শক্ত, আটি বেঁধে গিয়েছে, এরকম আম নিয়েছি। তো এই যে এখানে আমগুলো ভালোভাবে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এরকম করে 4 ফালি করে কেটে নিয়েছি। তারপর এগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিব এবং হাঁড়িটা গরম করে নিয়ে এখানে হাফ চা চামচের মতো পাঁচফোড়ন হালকা টেলে নিয়ে এটাকে আধা ভাঙা করে গুঁড়ো করে নিব। তারপর উক্ত হাঁড়িতে কেটে রাখা আমগুলো দিয়ে দিব আর দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে পানিটা একটু বেশি দিতে হবে, কারণ এটা কিন্তু ঝোল ঝোল হবে। আর বিশ্বাস করেন, আমের এই ঝোলটা খেতে যে এত মজা যা বলার মতো আর না। তারপর এখানে এই যে পরিমাণ মতো বেশ অনেকটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার এখানে পরিমাণ মতো লবণ এবং হাফ চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো ও হাফ চা চামচ করে মরিচ এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। তারপর এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এই আমটাকে সিদ্ধ করে নিব। এখানে এটা 5 থেকে 7 মিনিট জাল করার পর দেখা যাবে অনেকটাই আমগুলো সিদ্ধ হয়ে এসেছে। এমতো অবস্থায় আমাদেরকে স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে। চিনিটা খুব পরিমাণ মতো দিতে হবে। তবে কেউ যদি চিনি বা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন, তবে এখানে মিষ্টির পরিমাণটা বেশি দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিব ওই যে আধা ভাঙা করে গুঁড়ো করা পাঁচফোড়নের গুঁড়ো। এবার আর কিছুক্ষণ জাল করলে দেখা যাবে আমের ঝোলগুলো অনেকটাই ঘন হয়ে এসেছে। এমতো অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়ে এবার আমাদেরকে ফোড়ন দিয়ে দিতে হবে। তো এর জন্য এখানে চিমটি পরিমাণ পাঁচফোড়ন এবং 2টো শুকনো মরিচ ও রসুন থেতলে নিয়ে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো মতন ব্রাউন কালার করে ভেজে নিয়ে নামিয়ে রাখা আমের খাটাইয়ের মধ্যে দিয়ে দিব। তো অবস্থায় আমাদের আমের খাটাই রান্না করা প্রায় হয়ে গিয়েছে। এবার চুলায় আর কিছুক্ষণ একটু জাল করে নিলেই হয়ে যাবে। তারপর এটা এখন একদম পরিবেশনের জন্য তৈরি। এবার ইচ্ছা মতো পরিবেশন করে নিন। এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। ঠিক যতটা লোভনীয় হয়েছে ঠিক ততটাই মজা হয়েছে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু আপনারা যে কোনো সময় পরিবেশন করতে পারেন। আর হ্যাঁ, যে একবার খাবে সে কিন্তু আবার খেতে চাইবে। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।